আমি ব্যক্তিগতভাবে বলি, আমি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। তবে এখানে একটা কথা, এখন যখন পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি মনে করি এটা জন্য সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই অল্প সময়ের মধ্যে এটা নিয়ে আলোচনা করতে গেলে বিষয়টা আরো ঝুলে যাবে বলে আমি মনে করি। আর আরেকটা কথা বলি আমি, সেটা হলো কি যে নির্বাচনের তারিখ নিয়ে, এটাও আমার একটা বড় আপত্তির জায়গা। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে, এটা আমি আগের থেকে বলতেছি। আমাদের দেশে যে জলবায়ু, যে আবহাওয়া, সেখানে অক্টোবর হলো নির্বাচনের বেস্ট টাইম। সেটাতে বিএনপি আগে ডিসেম্বর বললো, ঠিক আছে ডিসেম্বরেও চলে। বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল, এই জিনিসটা আমার বুঝে আসে না। এখানে অনেক বিএনপির লোকজন আছেন, ওনাদের কাছে আমার একটা সুনির্বন্ধ অনুরোধ, জানতে চাই আমি, ভাই প্লিজ ব্যাখ্যা করেন। আপনারা তো ডিসেম্বর থেকে কেন ফেব্রুয়ারিতে গেলেন, এটা কি জনগণের কাছে ব্যাখ্যা করছেন? করা উচিত ছিল না আপনাদের। আপনারা তো জনগণকে নিয়ে রাজনীতি করেন, আপনি জনগণকে জিজ্ঞাসা করছেন? করেন নাই। আপনার নেতা মনে করছে ফেব্রুয়ারিতে যাওয়া উচিত, উনি চলে গেছেন, আর আপনারা সবাই মিলে বলতেছেন বাহবা বাহবা। কেন বাহবা? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ব্যাখ্যা করেন। আমি তো ব্যাখ্যা পাই না কোনো। কেন আপনি ফেব্রুয়ারিতে যাবেন? আমি ডিসেম্বরে নয় কেন? আপনি যদি পরে ওটা ব্যাখ্যা করতেন যে এই কারণে ডিসেম্বরে করলে বিরাট ক্ষতি হয়ে যাবে দেশ ও জাতির, মানতাম। কোনো ব্যাখ্যা তো নাই, ব্যাখ্যাটা দেন। এই যে ফেব্রুয়ারিতে গেছেন, এখন দেখেন ফেব্রুয়ারিতে ইলেকশন হয় কিনা। ডক্টর ইউনূসকে একবারও বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন করবে, একবারও সে বলে নাই। যে যৌথ বিবৃতি হয়েছে সেখানেও সে উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন হবে এপ্রিলে। তবে যদি এইগুলি হয় তাহলে রমজানের এক সপ্তাহ আগে হতে পারে। তার মানে অনেকগুলি বাট ইফ কিন্তু যদি কত কিছু আছে, এগুলি বুঝেন না রে ভাই, এত বড় রাজনীতিবিদ আপনারা এগুলি বুঝেন না। পাশাপাশি আমির হোসেন মাহমুদ সাহেব বলে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। ওকে, আপনার সন্তুষ্টির ফল দেখেন। এখন আপনি তো সন্তুষ্ট হয়ে আসলেন খলিল সাহেবের পাশে বসে, এখন আবার বুঝান কি কারণে হলেন এটা। ভাই এইগুলো হলো জনগণের প্রশ্ন। আমি কিন্তু পাবলিক, আমি বিএনপিকে ভালোবাসতে চাই। আপনি প্রমাণ করেন কেন আপনাকে ভালোবাসতে চাওয়া আমার জন্য ভুল হবে না, সে প্রমাণ করেন। পেরেছেন? পারেন নাই। সংস্কার দিয়ে আরেকটা কথা বলে শেষ করি আমি। এই যে সংস্কারের নামে সময়ক্ষেপণ, এটা আসলে একদম বোগাস। এই কারণে বোগাস যে বিএনপি একটা 31 দফা একটা সংস্কার কর্মসূচি তারা দিয়েছে আজকে থেকে 2 বছর আগে। যখন এই সংস্কার কর্মসূচি চলছে তখন কি বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করছে? করে নাই তো। কেন করে নাই? কারণ বিএনপি মনে করে তাদের যে সংস্কার কর্মসূচি সেটা ঠিক আছে। তো আমাদের নিজেদের একটা সংস্কার কর্মসূচি আছে, তো আমি এনজিও আর ভাড়াটে বুদ্ধিজীবী ওদের সংস্কার কর্মসূচি আমি মানবো কেন? এবং বিএনপির এই স্টেপকে আমি খুবই সাপোর্ট করি। ভাই আমি আমারটা নিয়ে আসি। সারা দেশে বিএনপি, এই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করে দেখেন, গ্রামাঞ্চলে পর্যন্ত লোকে 31 দফা বুঝে, কিন্তু আলিয়াজের এই সংস্কার বুঝে না। এটাই বাস্তবতা। তো যেটার কোনো ভবিষ্যৎ নাই সেটা নিয়ে আপনি প্রতিদিন খোয়ারের মধ্যে ঢুকেন কেন ঢুকেন? কারে কি বুঝাচ্ছেন? ভাই এগুলো আমি বুঝি। আমি মনে করি বিএনপির এখন উচিত হবে যে দাবি দেওয়া যে ডিসেম্বর থেকে যেভাবে ফেব্রুয়ারিতে গেছিলাম, ডিসেম্বর থেকে অক্টোবরে আসলাম, অক্টোবরে নির্বাচন দিতে হবে। একটা কথা বলে শেষ করি, এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ কি জানেন? এই সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো বিএনপি। বিএনপি এই সরকারকে টিকায় রাখছে। এই জিনিসটা সরকার মাঝে মাঝে ভুলে যায়। যখন দেখা যায় আরে আমার তো হাত পা নড়বড় করতেছে, তখন বিএনপি ডেকে নিয়ে একটা মিটিং করে, এবং মিটিং করে কি করে, ওই মিটিং লাইনটা নিয়ে বিএনপি যে 3 জন উপদেষ্টা না আপত্তি করছিল ওই 3 জনে একজনকে নিয়ে আসে, একটা পাশে বসায় বলে দেখো তোমাদের দাবি আমি পাত্তাও দিই না। বিএনপি খুশি হয়ে চা বিস্কুট খেয়ে চলে আসে। আমরা এমন রাজনৈতিক দল চাই না যা নাকি জনগণের পালসকে স্পর্শ করতে না পারবে। এবং আমি মনে করি নির্বাচনের দাবি আমি অক্টোবরে করি, অক্টোবরে নির্বাচন হওয়া উচিত।